আর ইভেন্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট নিবেদিত দুলাল দে পরিচালিত পরবর্তী পরিচালনা ফাঁদ ছবির শুটিংয়ের প্রস্তুতি পর্ব হিসেবে আয়োজিত হলো প্রেসমিট। বর্ষিয়ান সংগঠক ইন্দ্রনীল ভাইয়ের আমন্ত্রণে এক ঝাঁক সাংবাদিকদের মুখোমুখি হয়ে 8ই ফেব্রুয়ারি রবিবাসরীয় বিকেলে এক ঝাঁক তারকা অভিনেতা অভিনেত্রীদের নিয়ে বাইপাসে পরিচালক দুলাল দে অসাধারণ একটি ভেঞ্চারের বিষয়ে পরবর্তী ফাঁদ ছবির অবতারণা করেন। উপস্থিত ছিলেন অভিনেতা অর্জুন, ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, সুহার্থ, সায়ন, অভিনেত্রী ঈশা সাহা ও রাজনৈতিক নেতা থেকে অভিনেতা হয়ে ওঠা কুণাল ঘোষ ও অতীতের তারকা ফুটবলার বেরেটো তাঁর কথায় জানান দিলেন আগামী দিনে তিনিও এই রূপালী পর্দায় নিজের উপস্থিতি স্বাক্ষর রাখবেন। কুণাল ঘোষ জানান তার অভিনয়ে ব্যাপারটা সহজাত, অভিনয় বিষয়ে তিনি নতুন নন, রূপালী পর্দায় তাঁকে বেশ আশাবাদী দেখালো। দুলাল দে আলোকপাত করে বলেন মানুষের জন্য পাতা ফাঁদ সর্বত্র ছড়িয়ে রয়েছে। দর্শক এই সিনেমাটির মাধ্যমে উপলব্ধি করতে পারবেন যে সিনেমায় যা দেখানো হয়েছে তা যেন তাঁদের জীবনের ঘটে যাওয়া ঘটনা। এই সব বলতে বলতে তাঁকে অনেক আত্মবিশ্বাসী মনে হলো। সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালক হিসেবে সূত্রধরের কাজ করলেন অরিজিৎ চক্রবর্তী। সেই দিকে যাব, আশা করি আমাদের যারা প্রেসের বন্ধুরা রয়েছেন আপনারা প্রস্তুত আছেন। তো আমরা কয়েক মিনিটের মধ্যেই এটা শুরু করছি। সো সেই কারণে I think we all deserve a praise for the media. আমরা সানডে আফটারনুন আজকে অনেকগুলো খবর হচ্ছে শহরে। ইটস আ বিগ নিউজ ডে। থ্যাঙ্কস ফর কামিং। অরিজিৎ অল ইয়ার্স। আমি প্রথমেই মঞ্চে ডেকে নিচ্ছি রমেশ বারিক মহাশয়কে, যিনি এই ফিল্মের প্রডিউসার। নেক্সট আমি আপনাদের খুবই পরিচিত অ্যাক্টর ঋত্বিক চক্রবর্তী মহাশয়, ওনাকে একটু আসার জন্য অনুরোধ করছি। সো থ্যাংক ইউ ঋত্বিক। দেন আমাদের মধ্যে আজকে আছে, আপনারা সবাই ছিলেন, অর্জুন চক্রবর্তী। আমি অর্জুনকে অনুরোধ করবো একটু আসার জন্য। থ্যাংক ইউ অর্জুন, থ্যাংক ইউ সো মাচ। এরপরে আপনাদের পরিচিত অভিনেত্রী আপনারা সকলেই ছিলেন, ঈশা সাহা। আমি সেটি হলো প্লিজ একটু মঞ্চে আসার জন্য। আমি আমাদের মধ্যে রয়েছেন অভিনেতা এবং সাংবাদিক এবং অবশ্যই পলিটিক্যাল ব্যক্তিত্ব আপনারা ছিলেন মাননীয় কুণাল ঘোষ মহাশয়। ওনাকে মঞ্চে আসার জন্য আমি ডিরেক্টর, এই ফিল্মের ডিরেক্টর এবং দুলাল দে এবং আমি অনির্বাণ চক্রবর্তী অভিনেতা যিনি রয়েছেন, তাকে অনুরোধ করছি আমাদের এই মঞ্চে আসার জন্য। থ্যাংক ইউ অনির্বাণ দা। সো আমরা সূর্য প্রায় এসে গেছে, ও আসার কথা আছে সূর্য মুখোপাধ্যায়। তবে আমরা এই মঞ্চে প্রথমে আমাদের আজকে যে আকর্ষণ, আমাদের লোগো রিভিল, ফার্স্টে আমরা সেটা একটু করে নেব। সবাই দাঁড়িয়ে যান পোস্টারের পাশে। সবাই একটু কাছে কাছে একটু সবাই সামনে। আমি সেই জায়গাগুলোই শুরু করবো। প্রথমে আমি একটু কুণালদার কাছে যাবো। আচ্ছা কুণালদা, নেতা থেকে অভিনেতা কোনটা বেশি শখ? আমার সব প্রফেশনে সব কাজই যথেষ্ট শখ, কিন্তু
কিছু কিছু জায়গায় একটা পছন্দ অপছন্দের বিষয় থাকে, কোনটা ভালো লাগে। আমি ছবি দেখতে ভালোবাসি, সিনেমা দেখি, নাটক আরো বেশি হয়তো দেখি। মানে এইগুলো সত্যি বিষয়। মানে যারা অভিনেতা তাদের একটা বিরাট সাধনা পরিশ্রম, মনে হলো তারা ডান থেকেও একটা প্লেট হলে আমার হাঁটা চলায় সুবিধা হবে। তো সেই কারণে আমি এসে তার একটা অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছি। আমি দুলালদার কাছে যাচ্ছি। দুলালদা, ফার্স্ট প্রশ্ন, টেনশন কমেছে কিনা? সকাল থেকে এত টেনশন করছে দুলালদা, এখন কেমন লাগছে বলো? আর আমি টেনশনের ভাব করি, মানে প্রচুর কাজ করার ভাব করি, কিছু কাজ করি না। তো টেনশন দেখানোর ভাব করি, কিছু 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 হয় না বেসিক্যালি। गोविंदा दुलालदा एक अच्छा लग गया स्टोरी मेरे पास, मुझे बहुत पसंद आया स्टोरी। इतना अच्छा लगा अबाउट माने गेम, एक फुटबॉल लेके स्टोरी है, इतना सारा सस्पेंस है, इतना अच्छा कहानी है, तो मुझे बहुत अच्छा लगा। तो फिर इसलिए मैंने ट्राई किया एक बेंगल फिल्म करने के लिए, लेकिन और भी करूँगा। तो सबका ब्लेसिंग चाहिए, सपोर्ट चाहिए। बंदा हम लोग दुबई गए थे, तो बहुत अच्छा, वो भी वेरी गुड एक्टर। बहुत सुना ईशा और अर्जुन दोनों का प्यार और बहुत बढ़िया है। सबसे अच्छा है दुलालदा, इतना वो मेहनत करते हैं, इतना मेहनत करते, इतना वो पॉजिटिव लेके फिल्म लेके, माने सुबह से लेके रात तक एक लाइन उनका होता है फिल्म जैसे। আর দুলালদার কাছে অনেক রকম গল্প দুলালদার মাথায় ঘুরছে, এরকম কথা আমি অনেক দুলালদার মুখেই শুনছি। এবং দু চারটে গল্পের অল্প অল্প মানে বীজ দুলালদা আমাকে শুনিয়েছে, তো ভালোই লেগেছে দুলালদার শুনে। এইবার একটা দারুণ একটা গল্প দুলালদা আসলে পুরোটা শুনিয়েছে, তো সেটা শুনে ভালো লেগেছে। যে রাজনীতিটা বললেন যে দারুণ একটা গল্প, এবং সেটা একটা খুব সুন্দর জমজমাট ছবি হয়, সেই বিশ্বাস আছে গল্পটার প্রতি। এবার সবাই মিলে একসঙ্গে দেখা যেতে কি হয়। ডেফিনেটলি। আর আরও একবার দুলালদা যেহেতু বললো যে আমি টেনশন করার ভারই করি, দুলালদা কিন্তু সত্যি টেনশন করে। দুলালদা টেনশন কমানোর জন্য ধন্যবাদ। দুলালদা বাইরে কিছু বলতে চাই। আমি ঋত্বিকের কথা সূত্রে বলি, ব্যারেটোকে দেখে আমার ভাববেন না যে কাস্ট, কিন্তু বলা যায় না, আবার দেখা গেল কাস্ট হয়েও গেল। নো ওয়ান নোজ। ডগলাস গোলন্দা যে ছিল, হয়তো ব্যারেটো কাস্ট হয়ে গেল। সেটাই বলছিলাম, বাকি কথাটা আপনারা অনির্বাণদা, ঋত্বিক বা অর্জুন, ঈশা, সুভদ্র এদের মুখে শুনবেন। ঈশা, সেটা হচ্ছে 5 বছরে কত কিছু হয়ে যায়। কেউ MBA পাস করে যেতে পারে, 5 বছর ধরে কি এমন শুনলে যে লাস্টে রাজি হয়ে গেল? এই 5 বছরে অনেক কিছু হয়েছে। প্রথমে তো দুলালদা মনে করে দিল যে অনেক বছর হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে, 5 বছর আগে গোলন্দাজ করে ফেলেছি, আমার সত্যিই মনে হচ্ছিল না আর কি। তো 5 বছর আগে শুনিয়েছে, তারপরে হবে হবে অনেক রকম চেঞ্জ, অনেক ঝড়ঝাপটা পেরিয়ে ফাইনালি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, মানে ফাইনালি হচ্ছে। তো এইটাতেই আমি হ্যাপি যে এই গল্পটা হচ্ছে এবং এই কাস্টের সঙ্গে হচ্ছে। এরা সবাই প্রিয়, সবাই খুব কাছে। এটা কি তোমার ক্যারিয়ারের লংগেস্ট প্রিপারেশন? 5 বছর? হ্যাঁ, এরপরে আমি ভাবছি ফুটবলটা আমি খেলতেই শুরু করে দেবো, বুঝলে? ডেফিনেটলি। হ্যাঁ, 4 বছর গোলন্দাজ থেকে শুরু, তারপর এখানে গিয়ে শেষ। সামনে ওয়ার্ল্ড কাপ আসছে, খারাপ অপশন না। যাই হোক, আমি অনির্বাণদার কাছেও আসবো। সেটা হচ্ছে যে দুলালদা অলরেডি বলেছে মেন্টর, দুলালদাকে নিয়ে কিছু বলে আর ফিল্ম করে। লিঙ্কের একটা অনেক বড় কথা, এটা একেবারেই ইনঅ্যাপ্রোপ্রিয়েট আমার ক্ষেত্রে। হ্যাঁ, দুলালদা অনেকবার আমার সাথে এই ছবিটা নিয়ে এবং আগে যে ছবিটা দুলালদা বানিয়েছিলেন সেখানেও আমাকে অভিনয় করবার জন্য বলেছিলেন, তো সেটা করা হয়নি আমার পক্ষে। কিন্তু তারপর তাদের সবার সাথে আমি আগে কাজ করেছি, সবাই খুব প্রিয়। কুণালদা খুব কম অভিনয় করেন বলে কুণালদার সাথে প্রথম অভিনয় করার সুযোগ হবে। হ্যাঁ, কিন্তু বাকি সবার আমার খুব মানে পরিচিত আমার কমরেডস, এবং সবার সাথে অভিনয় করেছি আগে। আশা করছি খুব ভালো একটা সময় আমাদের কাটবে। He's a guy who's not sleeping much. I don't know how he can do it, but it's all about passion. He has a passion for it. But apart from that, also is
I think it's determination, because I do believe it's not an easy thing to do, but still he takes that challenge, show that how much he's strong and how much he loves and he lives into it. So for me, it's just coming here really just to support. দিককে যদি দেখি, আমি দেখেছি অর্জুনকে যদি দেখি যে আমি কত অর্জুন বা সুহদ্রকে দেখি না, আমি তো সুহদ্র ছিলাম। একটুখানি বলে দিই, কুণালদা কিন্তু এখানে পলিটিক্যাল লিডার না, ঠিক আছে, বাট অফকোর্স ইজ এ পার্ট অফ দ্য পলিটিক্স। জাস্ট আজকে নামটা বেরোলো, আমরাও প্রথমবার দেখলাম, ভীষণ এক্সাইটেড, সবাই আছে, মজাই হবে, বলো 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 না, মানে আমরা জানতাম না, আমাদের কাছে সারপ্রাইজ ছিল এটা, জানতে Mr. Barreto, how can you match football and film together? I just feel it's something you must born for. I don't think that's my case. I have born to play football, and I think you must be born for acting. That's not my case. But if I can help, definitely if I can help in any way, maybe small role, something that comes, maybe football comes over there. Definitely, I think that's my job, and I'll be able to do that. Are you going to acting in cinema? I don't know. Having to ask him for the director if a small role is there for me. If it's there, I'm ready. Barreto is always there. Okay, thank you. Thank you. Thank you, Mr. Barreto. সব রকম, এটাতে প্রেমের ফাঁদ আছে, রাজনীতির ফাঁদ আছে, অন্যান্য সামাজিক ফাঁদ আছে, নানা রকম ফাঁদে এখন ছড়াছড়ি, কে কার ফাঁদে ফেলবে এই প্রবলেম। গল্পটা না ফাঁদ, এটা না মাথায় কী হবে, কারণ এখানে এত ফাঁদ তৈরি হয়েছে রাজনৈতিকভাবে যে কেউ রাজনৈতিক নেতার ফাঁদে পড়ছে, কেউ অন্যভাবে ফাঁদে পড়ছে, নানা রকম মানে বন্ধুত্বের ফাঁদে পড়ছে, কে যে কাকে ফাঁদে ফেলছেন এটাই বলতে পারবো। আচ্ছা, আপনি কি লাস্টে দেখাতে চাইছেন এটা ফাঁদ থেকে এইভাবে উদ্ধার হওয়া যায়, এটা চাইছেন না শুধু ফাঁদে পড়ছে? অফকোর্স এটা 3টে জেনারেশনের গল্প। আচ্ছা, আমার জেনারেশন, আমার কোনটা পরের জেনারেশন, তো আমার আগের জেনারেশন, প্রত্যেকে দেখে বলবে আরে এখানে তো আমি তো এইভাবে দেখে বড় হয়েছি, এটা তো আমার পাড়াতেও ঘটেছে, আমার জীবনে রেগুলার ঘটে, রাজ্যে শহরে পাড়ায় ওয়ার্ল্ডে, এটা তো আমারও গল্প। কেউ কেউ এখানে চরিত্র, কেউ চরিত্রকে দ্বারা এফেক্টেড, যে আমি তো এইভাবে এফেক্ট হয়েছি, এটার দ্বারা এরকম প্রবলেমস হয়েছে। একটা পলিটিক্যালি ইয়েতে খারাপ দেখবেন না, সব কেউ ভালো কেউ খারাপ।